রাজ্য পর্যটন ক্ষেত্রকে আকর্ষণীয় করে তোলার জন্য ছোট ছোট বিষয়ের উপর নজর দিয়ে পর্যটনকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য রাজ্য পর্যটন দপ্তর কাজ করে চলেছে। রাজবাড়ী দীঘির প্যাডেল বোট উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য পর্যটন দপ্তরের অত্যাধুনিক ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে পর্যটন দপ্তরের উদ্যোগে 50টি প্যাডেল বোট ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে 10টি বোট এদিন উচ্চৈন্ত প্রাসাদের দীঘির জন্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বোট ইতিমধ্যে প্রকিউর করেছি, আগামী 15 তারিখের মধ্যে সেগুলো সবকিছু পৌঁছে যাবে এবং ওই 50টা বোটের মধ্যে আজকে 10টা বোট আমরা এখানে প্যাডেল বোট আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্যাডেল বোটগুলোকে এই দিঘিতে এটা আমরা ডেডিকেট করব এখানকার মানুষের সুবিধার জন্য এবং আগামী দিনে আরো দেওয়া হবে। পর্যটকদের আকৃষ্ট করতে এই মাসের 15 তারিখের মধ্যে আরো 50টি বোট দেওয়া হবে। সর্বমোট 100টি বোট আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন জলাশয় যেমন ডুম্বুর, নারিকেলকুঞ্জ, নীলমহল, ছবিমুড়া এবং অন্যান্য জলাশয়ের জন্য দেওয়া হবে বলে ঘোষণা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন দপ্তরের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এবং রাজ্যের ও বহিরাজ্যের পর্যটকদের নিয়ে বিভিন্ন পর্যটন স্থল পরিদর্শন করার জন্য 2টো নতুন বাস পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা দেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। টুরিস্টদের জন্য, যারা বহিরাগত টুরিস্ট বা রাজ্যের টুরিস্ট, আমাদের 2টো বাস আমরা ক্রয় করেছি এবং এগুলোকে ব্র্যান্ডিং করে এই বাসগুলোকে আজকে আমরা লঞ্চ করব, যাতে করে ত্রিপুরা ট্যুরিজমের যে লোগো বা ত্রিপুরা ট্যুরিজমের যে ব্র্যান্ডিং, যে দর্শনীয় স্থানগুলো, সেগুলোকে নিয়ে যখন সারা রাজ্যে এগুলো মানুষের সঙ্গে নিয়ে যাবে, স্বাভাবিকভাবেই আমাদের প্রচার প্রসার যে জিনিসটা আমরা করতে চাই, সেই জিনিসটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে। এদিনের অনুষ্ঠানে বিগত দিনে রাজ্যের পর্যটন দপ্তরের প্রচার ও প্রসারের জন্য যারা সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পর্যটন দপ্তর ও জনগণের সম্মিলিত প্রয়াসে রাজ্যে পর্যটন ক্ষেত্রকে সামনের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।